আমার নাম ফাতেমা। আমি যখন ক্লাস 1-এ পড়ি তখন আমার আম্মুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা বলতে গেলে ওই সময় আমরা ঢাকায় থাকতাম। এখনও ঢাকায় থাকি। গল্পটা শুরু করা যাক। রাত তখন 12টা। বলতে গেলে আমি আর আমার ভাই রাত 10টা বাজে ঘুমিয়ে যেতাম। আর আমার ছোট একটা বোন ছিল। তার তখন 2 কিংবা 3 বছর। সেই সময় আমার বোনও ঘুমাচ্ছিল। তখন আমার আম্মু ফোনে কারোর সাথে কথা বলছিল। হঠাৎ আম্মুর মনে হলো ড্রয়িং রুম থেকে বারান্দার গেট খুলে গেছে। আমার আম্মু কিছুটা ভয় পেয়ে গেল। আম্মুর স্পষ্ট মনে ছিল যে বারান্দার গেট আটকেছে। পরে আম্মু ভাবলো এটা মনের ভুল ভেবে ফোন দেখতে লাগলো। হঠাৎ আম্মুর আবারও মনে হলো কে যেন বারান্দার গেট খুলে দূর থেকে আম্মুর রুমের দিকেই আসছে। বলতে গেলে আমাদের বাসার পাশে একটা কবরস্থান ছিল। বারান্দায় দাঁড়ালে সেটা একদম ভালো মতো দেখা যায়। তো তখন আম্মু দেখে যে কি যেন একটা দৌড়ে এসে আমার আম্মুর রুমের সামনে দাঁড়িয়েছে, আম্মুর দিকে তাকিয়ে আছে। তখনই আমার একটা মামা আমার আম্মুর ফোনে কল দেয়। আম্মু ফোন রিসিভ করার সাথে সাথে আম্মুকে সেই অবয়বটা ভর করে। তখন আমার আম্মু একবার হাসছিল আবার একবার কান্না করছিল। আমার ছোট বোন ঘুম থেকে উঠে আমার আম্মুর দিকে তাকিয়ে কান্না করছিল। আর আমার আম্মু একবার হাসে একবার কান্না করে। কল রিসিভ করার পর আমার সেই মামা ফোন দিয়েছিল যে সে আবার আমার আব্বুকে ফোন দেয়। আব্বুকে ফোন দেওয়ার পর সব ঘটনা বলে। ঘটনা শোনার পর সাথে সাথে আমার আব্বু একজন হুজুরকে নিয়ে যায়। এরপর হুজুর এবং বাবা মিলে অনেক কষ্টে দরজা খুলে আম্মুর কাছে যায়। আম্মুর কাছে যেতেই আম্মু যেন কেমন হয়ে গিয়েছিল। তো এরপর হুজুর দ্রুত আম্মুকে পানি পড়া দেয়। পানি পড়া মুখে জোর করে খাওয়ানোর পর সব আবার স্বাভাবিক হয়ে যায়। আলহামদুলিল্লাহ এখন আমরা ভালো আছি। আর সেই দিন ঘরে তেলের পিঠা বানানো হয়েছিল। আমি আর আমার ভাই ঘুম থেকে ওঠার পর আমার আব্বু আমাদের সব ঘটনা বলে দেয়। সেই রাতের ঘটনা মনে পড়লে গা শিউরে ওঠে। এবং স্টোরিটি লিখে পাঠিয়েছে একটা আপু। আর খুবই দুঃখিত যে আপুর স্টোরিটাতে এত বানান ভুল ছিল যে আর কোনো দাড়ি কমাও ছিল না। আমি আসলে এক লাইন থেকে অন্য লাইনে বারবার চলে যাচ্ছিলাম। তো যাই হোক, ভয়েস কভার করতে আমার অনেক সময় লেগেছে। তো এখন থেকে যারা যারা স্টোরি লিখে পাঠাচ্ছেন তারা একটু বানানটা ঠিক করে লিখবেন। আর হ্যাঁ, সেই সাথে দাড়ি কমা দিয়ে লিখবেন, নয়তো আমি বুঝি না যে কোন লাইন থেকে কোন লাইনে চলে যায়। যাই হোক, স্টোরিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আমি যতটুকু পেরেছি বুঝিয়ে বলার চেষ্টা করেছি। সো দেখা হচ্ছে নেক্সট